বাস্তবতা মেনে নিয়ে নিজেকে আড়াল করে নিয়েছি। ফুটবল এখন বদলে গেছে, আমাদের আর কদর নাই। বলতে হয় এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে স্থান। পেলে, ম্যারাডোনা, মেসি, নেইমার, যাদের জাদুকরী সব ড্রিবলিং দেখতে রাত জেগে থাকা হতো কতই না, সেসব যেন উবে গেছে সময়ের সাথে। এখন নাকি ওসবের আর কদর নাই। ফুটবলে এসেছে নতুনত্ব, আর সেই পরিবর্তনের হাওয়ার সাথে হয়েছে সব এলোমেলো। টের পেয়েছেন স্বয়ং নেইমারও। ফুটবল বদলে গেছে। এখনকার খেলা অনেক বেশি শক্তি আর গতির উপর নির্ভরশীল, আর এই কারণেই আমরা বল পায়ে জাদুকরী সব খেলোয়াড়দের এক পুরো প্রজন্মকে হারিয়ে ফেলছি, যারা মূলত ছিল ড্রিবলার। নেইমারের বিশ্লেষণ যেন গড়গড় করে বলে দিচ্ছে আঞ্চলিক দলে ওর না থাকার ব্যাপারটাও। ফুটবলে এখন দরকার হাই ইন্টেন্সিভ পারফরম্যান্স, শিল্পের চেয়ে গতি আর চাপ নেয়ার তাগিদটাই বেশি। ড্রিবলিংয়ের চাইতে প্রতিপক্ষকে ফাঁকি দেওয়ার চর্চাটাই হয় বেশি, আর সেখানেই পিছিয়ে পড়েছেন নেইমার জুনিয়র। তরুণদের সাথে লড়াই করা, নতুন ঝাঁজের ফুটবলে মানিয়ে নেয়া, এসবে 34 বছর বয়সী প্রায় ইনজুরিতে পড়া নেইমার কতটা পারবেন সেই শঙ্কাও তো থাকে। বলা যায় পরিবর্তনের রেসে পিছিয়েই পড়েছেন নেইমার জুনিয়র। নেইমারের কথার প্রমাণটা তো চোখের সামনেই। যে দল যত ক্যালকুলেটিভ ফুটবল খেলে, সে দলের সাকসেসের রেশিওটাও তত ভালো। স্পেন, ফ্রান্স, ইংল্যান্ডকে ধরা হচ্ছে বিশ্বকাপের হট ফেভারিট। দলগুলোতে এখন একক নৈপুণ্যে ম্যাচ জেতার কৌশল থেকে বের হয়ে ভাবছে দলগত পারফরম্যান্সের কথা, আর সেখানেই ছাঁটাই হচ্ছে ড্রিবলিং নামের শিল্প। নেইমারদের পর কেউ যে এ পথে খুব একটা হাঁটছেন না, তার প্রমাণ পরিসংখ্যানে। এক বছরে ৩৩৫টি ড্রিবলিং করে এক ক্যালেন্ডারে সর্বোচ্চ ড্রিবলিং এর রেকর্ডটা করেছিলেন নেইমার জুনিয়র, তাও ৯ বছর আগে। সেটা এখনো অক্ষত। হয়তো ভবিষ্যতে এমন দিন আসবে, মারমার কাট খেলাতেই অভ্যস্ত হবে দর্শকেরা, আর রোনালদিনিও, মেসি, নেইমারদের পায়ের জাদুর গল্প থাকবে কেবল ইতিহাসে, পুরনো কোনো হাইলাইটসে। আবু নাইম, ৭১।